আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ভয়েস অব দিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন ৬০। কিন্তু কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আজকের ভিডিওতে জানবো সেই ৫টি দোয়া যা আল্লাহ অবশ্যই কবুল করেন। ১. মজলুমের দোয়া বা অত্যাচারী ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী ব্যক্তির দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তিরমিজি। তাই কেউ তোমার প্রতি অন্যায় করলে চুপ থেকো না, বরং আল্লাহর কাছে দোয়া করো, তিনি নিশ্চয়ই তোমার বিচার করবেন। ২. মায়ের দোয়া সন্তানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি দোয়া কবুল হয়: পিতামাতার দোয়া, সন্তানের জন্য, মুসাফিরের দোয়া এবং মজলুমের দোয়া। আবু দাউদ। মায়ের হৃদয় থেকে বের হওয়া দোয়া কখনো বিফল হয় না, তাই মায়ের সন্তুষ্টিই হলো জান্নাতের চাবি। ৩. মুসাফিরের দোয়া বা ভ্রমণকারীর দোয়া। যে ব্যক্তি আল্লাহর পথে বা বৈধ কাজে সফরে বের হয়, তার দোয়া কবুল হয়। ভ্রমণের সময় দোয়া করো, আল্লাহ তার রহমতে তা কবুল করেন। ৪. রোজাদারদের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। বিশেষ করে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ নিজ হাতে তা কবুল করেন, তাই ইফতারের ঠিক আগে হৃদয় খুলে দোয়া করো। ৫. রাতের শেষ প্রহরে দোয়া বা তাহাজ্জুদের সময়। আল্লাহ বলেন, প্রতি রাতের শেষ প্রহরে আমি আসমানের নিকটতম আকাশে অবতীর্ণ হই এবং বলি, কে আসো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। বুখারী। এই সময়ে করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না, তাই রাতের নিস্তব্ধতায় কান্না করো, দোয়া করো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের অস্ত্র। যদি আমরা এই ৫টি দোয়া নিয়মিত করি, ইনশাআল্লাহ আল্লাহ কখনো তা ফিরিয়ে দেবেন না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস অব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।